আমরা ১০০ মানুষকে ইফতার করানোর নিয়ত নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমরা তার থেকেও বেশি মানুষকে ইফতার করাতে পেরেছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? ক্যাম্পাস থিয়েটার আন্দোলন থেকে প্রায় প্রত্যেক বছরই আমরা কিছু মানুষকে ইফতার করাই, এবারও তার ব্যতিক্রম নয়। তো আমাদের চিন্তাভাবনা যখন আমরা আমাদের টিচারদের সঙ্গে শেয়ার করি, তারাও আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে। তো এই যে আমি, ওহাব, হাসান, এছাড়াও পিয়াস ভাইয়া, সুমি সবাই মিলে কাঁচা বাজার, মাংসের বাজার এছাড়াও সব কিছু কেনাকাটা করে আমরা চলে যাচ্ছিলাম। মানে ইফতারিতে যা কিছু প্রয়োজন আর কি সব কিছু নিয়ে আমরা একদম কলেজে যাচ্ছিলাম, কারণ কলেজেই আমাদের সব কিছু রান্না করা হবে। তো এখানে আমরা কিছু প্যাকেট নিয়ে নিলাম, ওয়ান টাইম মানে প্লেট আর হচ্ছে যেটাতে আমরা ইফতারি দিব সেই বক্স। এরপরে আমরা খেজুর কিনে নিলাম এখান থেকে। আর কলেজে এসেই পিয়াস ভাইয়া এখানে মুরগি কাটাকাটি শুরু করে দিয়েছে, আর পেঁয়াজ কাটার দায়িত্বে ছিল হৃদয়। আর এই যে জনগণকে দেখতে পাচ্ছেন, এরাও কিন্তু এখানে টুকটাক কাজ করেছে। আর আমার মতন কিছু জনগণ এই যে দাঁড়িয়ে দেখছিল, মানে আমি তো ভিডিও করেছি আর এরা শুধু এখানে হাই বাই দিচ্ছে, মানে এরকমই একটা অবস্থা। আর অভির এখানে টাকাই সিনেমিনি খেলতেছে, আর এই দিক তাকাই দেখি রবিউল তো এখানে পেঁয়াজকে একদম কোপাতে কোপাতে শেষ করে ফেলে দিচ্ছে। মানে আমি একটা মেয়ে হয়েও এত ভালো পেঁয়াজ কাটতে পারি না, ও যতটা স্পিডে মানে পেঁয়াজগুলো কাটছিল। ওর পেঁয়াজ কাটা দেখে তো আমরা সবাই একদম অবাক হয়ে গেছি। তো আমাদেরকে আরও অবাক করার জন্য এখানে অভিও একদম পেঁয়াজ কাটা শুরু করে দেয়। মানে এদের এত প্রতিভা, মানে যদি আমরা এটার আয়োজন না করতাম আমরা জানতেই পারতাম না। তো যাই হোক, এদিন কিন্তু সকলেই অনেক বেশি কাজ করেছে। মানে একদিনের মধ্যে সব কিছু আয়োজন করা মোটেও সহজ ব্যাপার না। ওদেরকে ওখানে কাজ বুঝিয়ে দিয়ে আমরা আবারও বনানী বাজারে চলে আসি এখান থেকে ফল আর হচ্ছে ইফতারি কেনার জন্য। আর এই যে আমার ভাই ওহাব, যার সাথে আমি আগে সারাদিনই ঝগড়া করতাম, কিন্তু এখন আর করি না, বড় হয়ে গেছি তাই না। আর এই দিকে ছিল আমার পছন্দের গুড়ের জিলাপি। তো এখান থেকে কেনাকাটা শেষ করে আমরা আবারও কলেজে চলে আসি। আর এখানে এসে দেখি এরা চাল ধোয়া নিয়ে খুবই ব্যস্ত। আর চাল ধোয়ার পরে শুরু হয়ে যায় রান্না বান্না। এখানে আকিল হচ্ছে আমাদের রান্না যিনি করে দিচ্ছিল, সে মামাকে হেল্প করছিল। আর এখানে এত বেশি ধোয়া ছিল, মানে আমি 5 মিনিট দাঁড়াতে পারছিলাম না। আকিল তারপরেও মামাকে হেল্প করেছে। মানে বললাম না, এদিন সকলেই কম বেশি অনেক কষ্ট করেছে, আর সকলের প্রচেষ্টায় আসলে এটা সম্ভব হয়েছে। তাছাড়া হয়তো বা একদিনে আয়োজনে কখনোই সম্ভব হতো না। মানে একদিনের মধ্যে টাকা তোলা, বাজার করা, আয়োজন করা মোটেও সহজ ব্যাপার না, কিন্তু সকলের সহযোগিতায় আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে এটা সম্পূর্ণ হয়েছে। আরেকটা বিষয়, আমরা কিন্তু কখনোই লোক দেখানোর জন্য এই ভিডিওটা তৈরি করিনি। আমরা সকলে অনেক মজা করতে করতে কাজগুলো করেছি, জাস্ট সেই মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখার জন্যই এই ভিডিওটা তৈরি করা, এর বাইরে আর কোনো কিছুই না। তো যাই হোক, এখানে সকলেই খাওয়ার জন্য বসে গেছে, মানে ইফতারির টাইম প্রায় হয়েই গেছে। তো ইফতার শেষ করে আমরা যে যার মতো বাড়ি চলে যাই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।